নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, বংশবিতে অনেকদিন পরে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ব্যাপারটা হচ্ছে, আমি আজকে এমন একটা জায়গায় এসেছি, আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন যে প্রচুর লোক সমাগম রয়েছে, কিন্তু এটা আর কোথাও না, এটা অন্যান্য অনুষ্ঠানের মতন না, এটা একটা প্রাথমিক বিদ্যালয়। তো এটা বাগদা ওয়েস্ট সার্কেলের অন্তর্গত সিন্দ্রানী কিরণ প্রভা প্রাথমিক বিদ্যালয়। আর এই বিদ্যালয়ের কর্ণধার যিনি রয়েছেন রুদ্র কিশোর দাস, আমার একদম অত্যন্ত কাছের দাদা। তো তার আমন্ত্রণে তার স্কুলে এসে আজকে পুরো অবাক হয়ে গেছি যে এখানে কি চলছে সেটা এই মুহূর্তে আমি বলবো না, সেটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন আমার সঙ্গে, আপনারাও ঘুরে দেখুন, অত্যন্ত ভালো লাগবে। গেট থেকে ঢোকার সময় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্টলে স্কুলটাকে সাজানো হয়েছে, চারিদিকে সমস্ত স্টল রয়েছে। তো এই স্টলগুলো কিসের? এগুলো সবই খাবারের স্টল। হঠাৎ করে প্রাথমিক বিদ্যালয়ে খাবারের স্টল কেন? এটা একটা অভিনব চিন্তা ভাবনা। তো এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাকি যারা রয়েছেন তাদের মাথায় এই চিন্তা ভাবনাটা এসছে যে সমস্ত ছেলে মেয়েদের দ্বারা তৈরিকৃত খাবার সেটাই কিন্তু সমস্ত জায়গায় বিক্রি হচ্ছে, মানে স্টল করে করে সব জায়গায় বিক্রি হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘুগনির স্টল, এটা ঘুগনির স্টল রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ঝালমুড়ি স্টল, এবং ওরাই সব বিক্রি করছে। এখানে একটা ঝালমুড়ি স্টল দেখতে পাচ্ছি, ছাত্রছাত্রী এবং ওদের অভিভাবকরা রয়েছে এই স্টলে। এখানে হাতের কাজের স্টল দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগে। এগুলো কে বানিয়েছে? তোমরা সবাই বলতে কোন ক্লাস তোমাদের? ক্লাস 5। বাহ, অসাধারণ। এগুলো কি স্কুলেই করেছো? বাড়িতে বসে? বাহ, অসাধারণ। দেখুন এত সুন্দর ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, এরা বাড়িতে বসে এত সুন্দর সমস্ত হাতের কাজ করেছে। আচ্ছা, এগুলো কি বিক্রি করছো? তো কত করে এগুলো? বাহ, সুন্দর, মাত্র 10 টাকা। একদম একদম অসাধারণ, ভীষণ ভালো লাগলো। তোমার নামটা কি বলো তো? হ্যাঁ, বাহ, তোমার নাম? তুমি? তোমার নাম? আচ্ছা, এদেরকে কালকে আমরা, মানে আগামী কাল এদের একটু অন্যভাবে দেখতে পাবো, কারণ এই স্কুলেই রয়েছে বসন্ত উৎসব, আর সেখানে এরা ভীষণ ভালো একটা পারফর্ম করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি হাতের কাজ রয়েছে। এগুলো কে করেছে? তুমি করেছো? তোমার নাম কি? রোহন শেখ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। অসাধারণ। আর কে সহযোগিতা করেছে কে তোমাকে এই কাজে? পিসি। এই যে বুঝি তোমার পিসি, তাই তো? ও, আপনি ওর মা। অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। বাহ, আমরা আরো ঘুরে ঘুরে দেখবো যে চারিদিকে দেখুন সবাই খাওয়া খাই অলরেডি চালু। এদের কোথা থেকে কোন কোন স্টল থেকে সব খাচ্ছে। আচ্ছা, আপনি কোথেকে এসেছেন? ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় থেকে ছুটে এসেছি এই স্টল দেখার জন্য আর খাওয়ার জন্য। বাহ, একটু ব্র্যাকেটে বলেও রাখি, আপনি বললাম বটে, এই যে আমার বৌদি, আমরা একই সঙ্গে শিক্ষকতা করি। তো আজকে রুদ্রদার ডাকে আমরা এসেছি। তুমি কি খুশি বৌদি এই প্রোগ্রামে? দারুণ দারুণ খুশি। মানে এরকম প্রোগ্রাম আগে কখনো কোনো বিদ্যালয়ে, প্রাথমিক বিদ্যালয় হয়েছে বলে আমার জানা নেই। তবে আমরা খুব মানে উৎসাহিত হলাম রুদ্রদাকে দেখে। আগামীতে আমরাও চেষ্টা করব বাচ্চাদেরকে এইভাবে আনন্দ দিতে। একদম একদম। তো রুদ্রদাকে তো সত্যি অসংখ্য ধন্যবাদ দেব। বাহ, এই পাশে দেখুন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সমস্ত গাছ রয়েছে, যেটা তো আমার সব থেকে ভালো লাগবেই। আর এই গাছগুলো কি আপনারাই করেছেন? আপনাদের নার্সারি আছে? ও, নার্সারির নামটা কি বলুন তো? হচ্ছে মাতা লক্ষ্মী। নার্সারিটা কোথায়? নার্সারিটা হচ্ছে হুগলি জেলায়। হুগলি জেলা? আচ্ছা। আর এই যে ছেলে কিসে পড়ে? বাহ, অসাধারণ। বাচ্চারা যে গাছের সঙ্গে জুড়ে রয়েছে এটা দেখে ভীষণ ভালো লাগছে। ভীষণ ভালো গাছ রয়েছে। তো অবশ্যই এখান থেকে একটা সংগ্রহ করার ইচ্ছা থাকলো কি নেব। দারুণ। আমরা দেখি পরে আরেকবার স্টলের কাছে আসবো। হ্যাঁ, আর আমরা সমস্ত স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখি।
এইখানে দেখতে পাচ্ছি সমস্ত হাতের কাজ, আর এই পাশে তো অভিনব একটা জিনিস দেখতে পাচ্ছি। দেখুন, মানে বাড়িতে বানিয়ে যে পিঠে আমরা খাই সেই পিঠে একদম স্পেশাল ভাবে এখানে বিদ্যালয়ে বিক্রি হচ্ছে। পিঠে কে করেছে? আপনি করেছেন? ও, আপনার ছেলে না মেয়ে স্কুলে পড়ে? আমার মেয়ে স্কুলে পড়ে, তবে আমার ছোট ছেলে আছে একটা। আচ্ছা, কোন ক্লাসে পড়ে? মেয়ে 4-এ পড়ে। তা আপনার এই পিঠে বিক্রি করে কেমন লাগছে? খুব ভালো লাগছে। মানে স্কুলের মধ্যে যে এরকম হবে আমি ভাবিনি, আমার খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। মানে নেক্সট ইয়ার যদি হয় আসবেন তো? হ্যাঁ, অবশ্যই। আর আইটেম আরো বেশি পাবো তো? আইটেম আরো বেশি এবং পরিমাণেও বেশি পাবেন। বাহ বাহ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। দিদি ভাইয়ের নামটা কি? আমার নাম মমতা দাসনাথ। বাহ, খুব সুন্দর। আর অবশ্যই এই ভিডিওটা করার পরে আমারও তো কিছু খেতে হবে, কারণ এগুলোর লোভ সামলানো যাবে না। আমরা একটু ঘুরে ঘুরে যাই। এখানে একটা ফাঁকা স্টল দেখছি, এখানে নিশ্চয়ই কিছু ছিল। এখানেও একটা স্টল। এখানে কি ছিল? ঘুগনি আর ফুচকা বিক্রি হয়ে গেছে সব। লুচি আর ঘুগনি, যা মিস করেছি, পেলাম না। এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর বই রয়েছে স্বামী বিবেকানন্দ এবং রামপ্রসাদের ওপরে, এটাও স্টল আকারে দেওয়া হয়েছে। আর এইখানে কুলফি বিক্রি হচ্ছে, এখানে যথেষ্টই ভিড় রয়েছে। হ্যাঁ, সেটা শুনেছি। এই যে হচ্ছে আমাদের সুভাষ দা, আমার অত্যন্ত কাছের। আমাদের এতটা চাহিদা, আমাদের এত টেস্টি, এত বেশি সুস্বাদু। আর এই যে হচ্ছে আশিস, মানে সবাই আমার খুব কাছের, এবং এরা সিন্দ্রানী কিরণ প্রভা প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক। আর আশিস এবং সুভাষ দা এরা আগামীকাল আরেকটা মহাযজ্ঞ করতে চলেছে, সেটা হচ্ছে বসন্ত উৎসব। এবং বিশেষ করে আমি কালকে মানে গতকাল এসে দেখেছিলাম আশিস এবং রুদ্রদা, সুভাষ দা এরা অক্লান্ত পরিশ্রম করছে, সেটা অবশ্যই পারলে আরেকটা ব্লগ করে তুলে ধরবো। তো চলো সুভাষ দা, এসো এদিকে। এইখানে আমরা আরেকটা স্টল দেখতে পাচ্ছি, অবশ্যই শুনবো যে এটা কিসের স্টল। এটা কিসের স্টল? পায়েসের স্টল। পায়েস আপাতত সব বিক্রি হয়ে ও, গেছে। পুরো পায়েস, গজা, হ্যাঁ, আর হচ্ছে যে আপেল কুল ছিল। আচ্ছা, আর তার সাথে ছিল আমাদের দেশি কলা। যা এগুলো পায়েস সব গজা বিক্রি সব বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে, গজা কিছু আছে। আচ্ছা, এটাই গজা দেখতে পাচ্ছি। বাহ, সব বিক্রি। বাড়িতে তৈরি? হ্যাঁ, সব বাড়িতে। বাহ, খুব সুন্দর। আরে বাহ বাহ, ভেরি গুড। এইখানে এই যে আমরা দামও দেখতে পাচ্ছি, কিন্তু এই দাম দেখেই সন্তুষ্ট থাকতে হবে, কারণ আমরা আর পেলাম না, ভাগে পেলাম না। যাই হোক, আমরা এগিয়ে যাই। এইটা কিসের স্টল? বিরিয়ানি স্টল। হ্যাঁ, বিরিয়ানি স্টল। বিরিয়ানি শেষ হয়ে গেছে, বিরিয়ানি আসতে গেছে। এটা তোমার স্টল? আরে বাহ, তোমার নাম কি? বাহ বাহ বাহ, তা তুমি তো নেই স্টলে। এটা সোহিনী স্টল। বাহ, বিরিয়ানিটা আবার আসবে বললো, তবে এলে অবশ্যই চেখে দেখবো। আর এই যে গোপালকে দেখছেন, আগামীকাল এর একটা বেশ দারুণ পারফর্ম রয়েছে, আমরা দেখবো। তবে গোপাল একটু ভালো করে খাও। কি নাম তোমার? নামটা বলো। গোপাল কি? গোপাল না, ও আইসক্রিম খাওয়ায় খুব মন দিয়েছে, ওই জন্য নাম আর দরকার নেই। এটা আমাদের গোপাল বিশ্বাস। আর আপনি কি হন? সৈনির কি হন? সৈনির দাদু। আরে বাহ, দাদু নাতনি দুজনে। সৈনি খুব মিষ্টি মেয়ে। তো দেখি আর কি আছে। এইখানে দেখুন ফলের স্টল। বাহ, এইটা একটা দারুণ ব্যাপার। কি কি ফল আছে এখানে? তরমুজ আর শশা। বাহ, তরমুজের পিস কত করে? 5 টাকা পিস। আর শশা? বাহ বাহ। আচ্ছা, আপনার এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে? বেচা কেনা হচ্ছে? বাহ, বেশ সুন্দর। আর এখানে অবশ্য ঢু মারার কোনো উপায় নেই, কারণ এটা ফুল প্যাকড আপ রয়েছে, চারিদিকে ভিড় রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে পুরো দিকটা জুড়ে সমস্ত দিকেই কিন্তু প্রচন্ড দর্শক সমাগম, ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকা সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে। আর সবাই ভীষণ খুশি মনে বিভিন্ন স্টল থেকে খাবার দাবার কিনছে, খাচ্ছে, যেটা দেখে সত্যি মানে আমি তো অবাক হয়ে গেছি। বিশেষ করে একটা প্রাথমিক বিদ্যালয়ে এই ধরনের অনুষ্ঠান এটা আগে কখনো দেখিনি। এখানে অনেক মায়েদের দেখতে পাচ্ছি। এখানে একটা পাপড়ের স্টল দেখতে পাচ্ছি। পাপড় বেচা কেনা কেমন হলো? ভালো বেচা কিনা আছে। ভালো বেচা কেনা। এই স্কুলে কেউ পড়ে আপনার?
না আমার তো বোন, তবে অন্য ছেলেপিলেরা পড়ে, আমি স্কুলে রান্না করি। আচ্ছা আচ্ছা, আপনি রাঁধুনি? বাহ বাহ বাহ, তার মানে আপনারাও স্টল দিয়েছেন মিড ডে মিলের পক্ষ থেকে? বাহ, এইটা কিন্তু অভিনব ব্যাপার। তো টোটাল বিষয়টা কেমন লাগছে ভালো লাগছে। এই অভিনব উদ্যোগ? এই আমাদের নতুন বছর এটা, হ্যাঁ। এই আমাদের প্রথম বছর, এটা খুবই ভালো লাগছে। ধীরে বড় হবে আশা রাখছি। একদম একদম, আমরাও আশা করি সামনের বছর আবারও হবে এবং এর থেকে অনেক বেশি হবে। হ্যাঁ একদম দারুণ। আর এখানে সব বাচ্চারা দেখছি ঘুরছে, এরা খুব আনন্দ করছে, হই হই করছে। চারিদিকে দেখুন সবার মধ্যে একটা আলাদা রকমের খুশি বিরাজ করছে সবার মধ্যে। তো এইখানে অবশ্যই স্কুলের প্রধান শিক্ষক যিনি, তার সঙ্গে পরিচয় পরে করাবো। তার আগে আমরা আমার বৌদিকে পেয়েছি। বৌদি, এটা ধরো ধরো ধরো। আচ্ছা ঠিক আছে, বৌদির সঙ্গে দাদা না থাকলে হবে না, তবে দাদাকে তার পরিচয় পরে দেবো সবার শেষে। আচ্ছা বৌদি, তোমার এসে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, আসতে চেয়েছিলাম না, এসে ভীষণই ভালো লাগছে। কিছু খেয়েছো? না গো, আমি ফুরিয়ে গেছে সব। তুমিও আমার পদের প্রতীক। পরে দেখছি কি খাওয়া যায়। তবে এইরকম ভাবে বিদ্যালয়ে যে এত সুন্দর অনুষ্ঠান করা যায়, এটা তো একদম অভিনব, ঠিক কিনা বলো? এই ব্যাপারটা তোমার কেমন লাগছে? এইভাবে বলিনি তো, আমি বলতে পারছি না। এমনি আমার ভীষণ ভালো লাগছে, এর থেকে আর আমার কিছু বলার নেই, বুঝেছো? নতুনত্ব না, দাদার প্রতি গর্ব হচ্ছে তো? হ্যাঁ, করতে পেরেছে, বেশ বেশ, এটাই অনেক। থ্যাংক ইউ, ধন্যবাদ অনেক বৌদি তোমাকে। আমার মেয়েকে না, আমার মেয়ে ভালো বলতে পারে। শোনটাই পালাচ্ছে। আচ্ছা, তো যে বৌদির সাক্ষাৎকার নিলাম বা যে বৌদি বললেন, উনি হচ্ছেন রুদ্রদার স্ত্রী। তো আমরা এখন কিরণ প্রভা প্রাথমিক বিদ্যালয়ের স্টাফ রুমে ঢুকছি। আর এখানে দেখছি চেয়ার আলো করে বসে আছে দাদা রুদ্রদা, রুদ্রকিশোর দাস, যিনি এই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন। আচ্ছা দাদা, তোমার কাছে একটাই, মানে আমি তো অবাক, কিন্তু একটাই বিষয় আমার জানার আছে, যে তোমার এই এত সুন্দর পরিকল্পনাটার মাথায় এলো কি করে যে এটা করতে হবে? ব্যাপারটা, ভাবনাটা এরকম ভাবে নয়, এসছে যে বাচ্চাদের সৃজনশীল যে কাজকর্ম, ওরা হাতের কাজ করবে এবং সেগুলো দিয়ে যে কিছু উপার্জনের একটা জায়গা তৈরি করা যায়, আবার উপার্জনের সঙ্গে সঙ্গে কিছু সেভিংস করা। আচ্ছা, মানে ওরা একটা জিনিস বানালো, সেটা খরচ হলো করতে, আবার বিক্রি করলো, কিছু লাভ করলো। এই যে সেভিংস ব্যাপারটা ওদের মধ্যে ঢোকানো এবং সৃজনশীলতাটাকে আরও ফুটিয়ে তোলার জন্য একটা আয়োজন মাত্র করা, যাতে ওরা নিজেরাও খুব খুশি হবে যে একটা মেলা করতে পেরেছি আমরা। মেলায় কিভাবে প্রত্যেকটা মেলা বসে তার একটা আইডিয়া হলো, রোজগারের একটা রাস্তা শিখলো। এই ওদের চিন্তা ভাবনা দিয়ে আমাদের এটা। তোমরা সবাই মিলে অসাধ্যকে সাধন করেছো। এই কারণেই বলবো যে প্রাথমিক বিদ্যালয়ে এই ধরনের প্রোগ্রাম তো কেউ আজ পর্যন্ত করে উঠতে পারেনি, বা ভাবতেও চিন্তাও করতে পারেনি এখনো। আচ্ছা, তো তোমার এই প্রোগ্রাম করতে কোনো রকম বাধার সম্মুখীন হয়েছো, বা কোনো কিছু অসুবিধা যেটা মনে হয়েছে, ফিল করেছো যে না নেক্সট ইয়ার সেটাকে একটু চেঞ্জ করতে হবে, এরকম? এবছর প্রথম প্রোগ্রাম, বাধা তো কিছু পাইনি। আমার সহকারী যারা শিক্ষক শিক্ষিকা, তারা ভীষণভাবে হেল্প করেছে। তারা পাশে না দাঁড়ালে এটা সম্ভব ছিল না। একদম, হয়তো ভাবলাম আমরা, কিন্তু এরা বাদবাকি যে 8 জন আছে আমার সঙ্গে, তারা এতটাই সাহায্য করেছে, নাহলে এত বড় আয়োজন করা সম্ভব না। ছোটোখাটো করে একটা কিছু করা যেত, এত ব্যাপকভাবে একটা মেলা করা সম্ভব হতো না, ওরা পাশে না। একদম। আর আমরা তো অনেক কিছুর স্বাদ নিতেই পারলাম না, এসে দেখছি ফুরিয়ে গেছে। দারুণ। তবে আগামী বছর কি তোমার পরিকল্পনা আছে যে করবে? আরো বড় করে করবে। ও, আরো বড় করে করবে? বাহ, বাচ্চারাও খুব উৎসাহিত হয়েছে, ওরাও চাইছে যে আমরা আরো স্টল করবো, যারা করেনি। হ্যাঁ, ওরা আফসোস করছে যে স্টল করলে ভালো হতো। তার মানে স্টলও বাড়বে, আরো বাড়বে। এবারে অন্তত 20টার বেশি স্টল ছিল, এবারে সেটা 50টা হবে। বাহ, আশা করছি। আর সত্যি সত্যি তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদা, যে এত সুন্দর একটা প্রোগ্রাম সাকসেসফুলি তুমি সেটা করে দেখিয়েছো, সেই জন্য হ্যাটস অফ তোমাকে। একদম একদম, অনেক ধন্যবাদ। আর এই যে স্টাফ রুমে যাদের দেখছেন, সবই দাদার সহযোদ্ধা বলবো এই কাজের ক্ষেত্রে। আর কয়েকজন বাইরে রয়েছেন, সবকিছু দেখাশোনা করছেন। আর আগামীকাল যেটা এসে শুনলাম যে তোমাদের একটা প্রোগ্রাম আছে, কি প্রোগ্রাম আছে বলো তো? বসন্ত উৎসব হবে, যেটা দোল পূর্ণিমার আগেই আমরা করবো। দোল হয়ে গেলে আর এটা আনন্দটা থাকবে না। তো আমরা অ্যাসেম্বল হবো সিন্দানি বাজারে, প্রথম স্কুল থেকে। আচ্ছা, ওখান থেকে একটা র্যালি আসবে স্কুল পর্যন্ত, করে গৃহবাসী ডান্সটা করতে করতে, তারপরে স্কুলে এসে পরপর নাচ গানের প্রোগ্রাম থাকবে। বাহ, আবির মাখা, বাচ্চারা জাস্ট। বাহ, তোমাদের এই সমস্ত প্রস্তুতিগুলো কতদিন ধরে চলছে? প্রায় 1.5 মাসের বেশি। 1.5 মাস। বাহ, ভেতর থেকে যদি সদিচ্ছা না থাকে তাহলে তো সব করাই যায় না।
তো সত্যি সত্যি শুধু রুদ্রদাই নয়, স্কুলের সমস্ত স্টাফদেরকে অসংখ্য ধন্যবাদ দেব এবং তাদের আন্তরিক প্রচেষ্টায় এত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। সত্যি দাদা অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো চলো আমরা আরেকটু মেলাটা ঘুরি, দেখি আর কি কি দেখা যায়। মেলায় এসছি, কিছুই তো খাওয়া হয়নি, যেহেতু এখানে বিরিয়ানি চলে এসছে আর বিরিয়ানি তো আমার ফেভারিট। তো এখানে 20 টাকা করে প্লেট পাওয়া যাচ্ছে, এক প্লেট কিনে দেখি, খেয়ে দেখি স্বাদটা কেমন। দামটা রাখুন, এক প্লেট। বেশ ছোট এক পিস চিকেনও রয়েছে, হ্যাঁ, আর বিরিয়ানি বলতে যেটা সেটা তো থাকছেই, অসাধারণ ব্যাপার। আলু রয়েছে, চিকেন রয়েছে, সবই রয়েছে। বেশ বেশ ঠিক আছে, বাহ। তো এখানে দেখুন একদম সুন্দরভাবে রয়েছে, এখানে একটা চিকেনের পিস রয়েছে, শসা রয়েছে, আলু রয়েছে, অবশ্যই একটু মিনি সাইজ, অসুবিধা নেই। প্রথমে একটু খেয়ে দেখি। যথেষ্টই ভালো, কোয়ালিটি যথেষ্ট ভালো। একটু বাইরে বেরিয়ে আসি, ওদিকটা ভিড় হচ্ছে। তো যাই হোক, মানে মেলায় এসে 20 টাকায় চিকেন, এটা তো অকল্পনীয় ব্যাপার। তবু আচ্ছা, তবুও ভীষণ ভালো লাগছে। যাই হোক, তো আমরা আরো কিছুক্ষণ মেলাটা ঘুরবো। তো আপনারা যদি এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে, তাহলে আপনারাও এই ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করুন আপনাদের বিদ্যালয়গুলোতে, তাহলে দিকে দিকে এই আনন্দটা ছড়িয়ে পড়বে আর তখনই এই আনন্দ উৎসবের সার্থকতা আসবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী আরেকটা ব্লগে, আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।